তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এটা স্কুলের গায়ে লিখে দিলে হবে না যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আল হাদিস অনেক স্কুলের ঘর দরজার মধ্যে লিখে দিছে, গেটে, বাউন্ডারি দেওয়ালে। না না না, আল হাদিস না। আপনি এই কথা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, এইটা অর্থ না। এটা দ্বীনি ইলম, এটা কোরআন সুন্নাহর ইলম, হালাল হারামের ইলম, পাক নাফাকের ইলম, জায়েজ না জায়েজের ইলম, সুন্নত বিদআতের ইলম, কুফর শিরিকের ইলম, ঈমানের হেফাজতের ইলম, আমলের হেফাজতের ইলম, জিন্দেগি ভর জান্নাতি আমলের ইলম, জাহান্নাম থেকে বাঁচার ইলম, এটা জেনে নেওয়া, বুঝে নেওয়া, এটা ফরজ। তাওহীদ পরিষ্কার বিশুদ্ধ চিনবেন কি? অসংখ্য এই পৃথিবীতে লোক আছে সর্বযুগে, আল্লাহকে যারা মানে কিন্তু শিরিক মিশ্রিত, কুফর মিশ্রিত, আল্লাহকে চিনে কিন্তু সাথে এমন দেবতা, এমন মূর্তি, এমন ব্যক্তি, এমন মতবাদ, এমন চিন্তা চেতনা লালন করে, পূজা করে, উপাসনা করে, আরাধনা করে, যার কারণে আল্লাহর প্রতি বিশ্বাসটা তার কোনোভাবেই সঠিক হয় না। শিরিক মিশ্রিত ঈমান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সমস্ত কাফেরকে জিজ্ঞেস করে দেখেন যে আসমান ও জমিন এই সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলাই বলতেছে, প্রত্যেকটা বেঈমানও এটাই বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ। তারা এটাই উত্তর দিবে। তাহলে আল্লাহকে এক হলে এমনি চিনা, জানা যে আল্লাহ আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, এতটুকুই যথেষ্ট না। ঈমান মানে হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে পুরা বুঝে নেওয়া, এটা শিখে নেওয়া, এটা জানা যে আমার কি কথা বললে, কি বিশ্বাস করলে, কি লালন করলে লা ইলাহা ইল্লাল্লাহ ছুটে যাবে। এই কথাটা পুরো আত্মস্থ করা, বুঝা, এটা জরুরি, এটা জরুরি। অসংখ্য অগণিত মানুষ আছে যারা আল্লাহকে বাস্তবিকই মানে, কিন্তু তাদের সেই মানা বিশ্বাসের মধ্যে শিরিক আছে, সাথে শিরিক মিশ্রিত। মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে কালিমার দাওয়াত দিছেন, তারা আল্লাহকে মানত। কিতাবের মধ্যে ঘটনা আছে, সূরা ফিলের মধ্যে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওইখানে আছে আব্রাহা বাদশাহ যখন কাবাঘর ধ্বংস করতে আসছিল, তো আগের দিন, ধ্বংস করার আগের দিন তার সেনাপতির মাধ্যমে মক্কার মানুষদের অনেকগুলো উট ছিনতাই করে নিয়ে গেছিল, আর বলে আসছিল তোদের সবচেয়ে বড় নেতা যিনি, তাকে বলবা আব্রাহার সাথে দেখা করতে। তো সন্ধ্যাবেলা আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাই ছিলেন তখন কুরাইশের সম্ভ্রান্ত নেতা, তো তিনি গেছেন আব্রাহা বাদশার কাছে। আব্রাহা বাদশাহ বলছে, আগামীকাল আমি তোমাদের ঘর কাবা ধ্বংস করে ফেলব, তোমার কোনো বক্তব্য থাকলে বলতে পারো। তো নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, তোমার যেই সেনাপতি আমাদের অনেকগুলো উট নিয়ে আসছে, এই উটগুলো আমি ফেরত চাই। উটগুলো কেন নিলা? আমাদের উটগুলো আমাদেরকে ফেরত দাও। এখন আব্রাহা বাদশাহ অবাক হয়ে গেছে যে আরে, সে নাকি সবচেয়ে বড় নেতা, আমি তাকে বললাম তাদের ঘর কাবা ভাঙা ফেলবো, সে এই ব্যাপারে না অনুরোধ করবে, আবেদন করবে, এই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই, সে খুঁজতেছে কি তাদের উট। তখন আব্রাহা জিজ্ঞেস করছে যে তো তোমাদের ঘর কাবার ব্যাপারে কথা বলবো না? উটের জন্য ব্যস্ত হয়ে গেলা। এই তখন আব্দুল মুত্তালিব বলছিল, আনা রব্বুল ইবিল ওয়া রব্বুল বাইতে আখার সাইয়ুহাফিজুহু, যে বাদশাহ আমি হলাম উটের মালিক, এজন্য আমি উট ফেরত চাচ্ছি।
আর ওই ঘরের মালিক ভিন্ন একজন, তিনি সেই ঘর হেফাজত করবেন। তাহলে তারা এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করত এই কাবা আল্লাহর ঘর, নাহলে এটা বললো কেমনে? তাইলে এই কথা বলতে চাইলাম, মূলত এই বুঝ থাকা যথেষ্ট না, শুধু যে আমি আল্লাহকে চিনি এতটুকু না, বরং আমার আল্লাহকে চিনার মধ্যে, আল্লাহকে বুঝার মধ্যে, মানার মধ্যে কোনো কুফর হয় কিনা, শিরিক হয় কিনা, শতভাগ তাওহীদ ঠিক আছে কিনা আমার, এর জন্য এলেম জরুরি। এর জন্য কি জরুরি বলেন? এলেম জরুরি। আপনাকে জানতেই হবে ঈমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি, লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাস ছুটে যায় কি বিশ্বাস করিলে, ভিন্ন কিছু কি বললে, কি আচরণ করিলে। তাইলে এই সম্পর্কিত ইলম জরুরি। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার ইলম অর্জন করেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মানে এটাও শেখার বিষয়। শুধু মুখে উচ্চারণ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 2 বছরের বাচ্চাও পারে। এটা অনেক বিধর্মীয় বলতে পারে, বিধর্মীয় বলতে পারে। আমি আপনার ছোটবেলায় আমরাও দেখছি প্রাইমারি স্কুলের জীবনে অনেক হিন্দু ছেলে পেলেও এই কালেমা বলতে পারে, কিন্তু সে এটার ব্যাখ্যা কি, এটার উদ্দেশ্য কি, বক্তব্য কি, বিশ্বাস কি, কিছুই বুঝে না এবং বুঝার চেষ্টাও করে না। তাইলে 1 নম্বর বিষয় হলো ঈমানের জন্য, তাওহীদের জন্য ইলম জরুরি, ইলম জরুরি। 2 নম্বর আমাদের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া, অর্থাৎ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত আদেশ পালন করা। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার আদেশ পালন করা, হুকুম পালন করা একজন ইমানদারের 24 ঘন্টার ডিউটি। এক মানুষের জীবনে, যে মুসলমান, যে মুমিন, মূলত তার জীবনে 2 রকম কোনো জিন্দেগি নাই। যেমন আমার একটা জীবন, যে আমার চাকরির একটা টাইম 8 ঘন্টা, এরপরে আমি স্বাধীন। আমি সকাল 8টায় অফিসে গেলাম, 4টা বাজে অফিস ছুটি হলো আমার। এবার 4টার পর থেকে পরের দিন 8টা পর্যন্ত আমি হাসি না কাঁদি, ঘুমাই না সজাগ থাকি। এটা কোম্পানির কিছু না, যেখানে চাকরি করি তাদের এখানে জানার বিষয় না। যেন দুনিয়াবি চাকরি এমন যে আমার 8 ঘন্টার পরে আমি স্বাধীন। কিন্তু মুমিন, ইমানদার, মুসলমান 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম থেকে আলাদা, স্বাধীন, মুক্ত এমন হইতে পারে না। সিস্টেমে নাই, সিস্টেমে নাই। একজন ইমানদারের 24 ঘন্টাই এক কথা, যে আল্লাহর হুকুমের অধীন, রাসূলের তরিকার অধীন। এটাই বাস্তবতা। এই জন্য হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইমানদারের দুনিয়ায় কোনো ছুটি নাই, বিশ্রাম নাই, বিশ্রাম নাই, ছুটি নাই। ইমানদারের মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার আনুগত্য, প্রত্যেক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ। ইমানদার বিশ্রাম করবে কবরে, মেহনত করবে দুনিয়াতে, আরাম করবে জান্নাতে। এই 3 শব্দ উনি বলতেন। মেহনত করবে কোথায়? দুনিয়াতে। কিছুক্ষণ বিশ্রাম করবে কোথায়? কবরে। চিরস্থায়ী আরাম করবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া মুমিনের ছুটি নাই, ছুটি নাই। আমি নামাজ পড়ে ফেলছি, এবার এশার নামাজ পর্যন্ত মাঝের এই টাইম আমি এবারে নাচি, নাহলে লাফাই, নাহলে বেড়া দেখি, নাহলে বেটি দেখি, নাহলে টেলিভিশন দেখি, না, এটা ইমানদারের জীবন না। হ্যাঁ, আপনি আমার আবার এশার নামাজে ফাইলে হইল, বুঝেন না এই কথাটা? ইসলাম এটাকে বলে না, দিন এটাকে বলে না। দিন মানে 24 ঘন্টা নিজামে থাকা, 24 ঘন্টা আল্লাহ তাআলার হুকুমের অধীনে থাকা।